হরে কৃষ্ণ, রাধে রাধে, গৌর হরি বল। শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ। ওং হরি ওং তৎসৎ। ওং ভগবতে বাসুদেবায়। ওং ভগবতে বাসুদেবায়। ওং ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক নাম্বার 52। যদা তে মোহকলিলং বুদ্ধিব্যতীতোরিয়স্যতি তদা গন্তাসি নিবেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। অনুবাদ: যখন তোমার বুদ্ধি মোহরূপ গভীর অরণ্যকে সম্পূর্ণরূপে অতিক্রম করবে, তখন তুমি স্রোত বা ও শ্রোতব্য আদি সব কিছুই প্রতি সম্পূর্ণরূপে নিষ্পৃহ হতে পারবে। তাৎপর্য: ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে, যারা কেবলমাত্র ভগবত ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে গিয়েছেন। যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে নিজের সম্পর্ক সম্বন্ধে অবগত হন, তখন তিনি স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হন। এমনকি তিনি যদি একজন অভিজ্ঞ ব্রাহ্মণও হন। মহাভাগবত গুরু পরম্পরার ধারায় এক মহান আচার্য শ্রী মাধবেন্দ্র পুরী বলেছেন, সন্ধ্যাবন্দন ভদ্রমস্তো ভবতে ভোসানং ভূতাং তুভ্যৈ নমো ভো দেবা পিতরশ্চ তর্পণ বিধো নাহ ক্ষয় ক্ষমতাম যত্র কাব্যে নিষদ্দ যদবকুলতমস্য কংসদিশং স্মারং স্মারমঘ্যং হরামি তত্তলং মনো কিমো নির্নমে। হে আমার ত্রিসন্ধ্যা বন্দনা, তোমার জয় হোক। হে শ্রাণ, তোমাকে প্রণাম করি। হে দেবতাগণ, হে পিতৃপুরুষগণ, তোমাদের উদ্দেশ্যে তর্পণ করার অক্ষমতার জন্য আমাকে ক্ষমা করো। এখন আমি যেখানেই অবস্থান করি না কেন, আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি, আর এভাবেই আমি সমস্ত পাপের বন্ধন থেকে মুক্ত হতে পারব। আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট। পারমার্থিক মার্গে যারা নবীন, তাদের বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন, যেমন খুব সকালে স্নান করা, পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ইত্যাদি। কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবায় নিয়োজিত থাকেন, তিনি এই সমস্ত আচার অনুষ্ঠানের প্রতি নিষ্পৃহ হয়ে যান, কারণ তিনি ইতিমধ্যেই পরম সিদ্ধি লাভ করেছেন। যদি কেউ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা করতে বা সেবা করার মাধ্যমে উপলব্ধি স্তরে উন্নীত হতে পারেন, তাকে আর শাস্ত্রে নির্দেশিত তপস্যাদি পালন করতে হবে না। সেই রকম বেদের উদ্দেশ্যে যে কৃষ্ণ ভক্তি লাভ করা, তা না জেনে যারা কেবল আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয়, তারা অনর্থক, তাদের সময় নষ্ট হয়ে চলেছে বা সময় নষ্ট করে চলেছে। যে মানুষ ভগবত ভক্তি লাভ করেছেন,
তিনি শব্দ ব্রহ্মের অর্থাৎ বেদ ও উপনিষদের স্তর অতিক্রম করেছেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।